So what is urea? What is urea? কেউ বল। বলবি? What is urea? সেটাই বল। Nitrogenous waste product. How the urea formed? হ্যাঁ, urea cycle, but precursor কি? What is the precursor of urea? ঠিক আছে। তো আমরা পড়ছি হচ্ছে estimation of serum urea. Estimation of serum urea can be done by একটা হচ্ছে enzymatic method, enzymatic মেথডের মধ্যে আসছে তোর বার্থেলট, দেন হচ্ছে নেসলার্স মেথড, দেন হচ্ছে জিএলডিএইচ মেথড, আরেকটা মেথড আছে যেটা এনজাইমেটিক নয়, সেটা হচ্ছে ড্যাম মেথড, ডাইঅক্সিন। বল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ড্যাম মেথড? কেউ বলছিলি? This is non-enzymatic method. হয়ে গেছে লেখা? হয়ে গেছে? হয়ে গেছে? ড্যামের ফুল ফর্মটা বল কেউ। ডাই অ্যাসিটাইল মনোক্সিন। তো আজকে আমরা এনজাইমেটিক মেথড পড়বো। যে মেথডটা আমরা এস্টিমেট করব সেটা হচ্ছে বার্থেলট মেথড। ডাইঅ্যাসিটাইল মনোঅক্সিম, মনোঅক্সিম। ডাইঅ্যাসিটাইল মনোঅক্সিম। এত কিছু মনে না রাখলেও হবে, বার্থেলটটা মনে রাখবি। জিএলডিএইচ মেথড মানে আদার মেথডস হিসেবে তোদেরকে প্র্যাকটিক্যালে করবি, হয়তো বার্থেলটই করবি, এক্সামে বার্থেলটই আসবে। আদার মেথডের নামগুলো দু একটা জেনে রাখবি, এক্সামে যদি ভাইবা একটু ভালো অ্যান্সার করতে পারিস তখন ওগুলো জিজ্ঞেস করবে যে আর কি কি মেথড আছে, ঠিক আছে? আদার মেথডসের নামগুলো জানলেই না। তো বার্থেলটে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বললাম প্রথমেই এনজাইমেটিক মেথড। তো ইউরিয়া will be broken down by urease enzyme and forms ammonia and CO2. Okay, then this ammonia will react with
দেখা যাচ্ছে তো এখানটা? না উপরে লিখি। হাইপোক্লোরাইড অ্যান্ড স্যালিসাইলেট। Urea broken down to ammonia and CO2 by the action of urease, then that ammonia reacts with hypochlorite and salicylate, okay, and forms indophenol compound. ঠিক আছে, দেখ, দেখা না গেলে বলিস। দেখা যাচ্ছে লাস্ট বেঞ্চ অব্দি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? নট ভিজিবল? কোনটা দেখতে পাচ্ছিস না? দেখা যাচ্ছে কিনা বল ঠিক করে, তাহলে আমি উপরে লিখছি। দেখা যাচ্ছে? Urea with action of urease forms ammonia and CO2. That ammonia reacts with hypochlorite and salicylate in presence of sodium nitroprusside. And forms indophenol compound. Indophenol compound is green color. Ammonia reacts with hypochlorite and salicylate in presence of nitroprusside and forms indophenol compound, green color indophenol compound. হয়েছে? সবার হয়েছে লেখা? That green color is measured at 580 nanometer. তুই আমাকে বলতো বিয়ার ল্যাম্বার্টস লটা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? লেখা হয়ে যাওয়ার পর বলিস। কি বল, লেখা হয়নি? হয়ে গেছে তোর লেখা? বিয়ার ল্যাম্বার্টস লটা বল একটু। হুম। বল আর একটু ভেবে বল। ঠিকই বলছিস, একটু মানে ভেবে নে, দিয়ে একটু রিফাইন করে বল। বলবি, তুই কিছু বলবি? হ্যাঁ,
চেষ্টা করবি, চেষ্টা কর। গলায় কিছু হয়েছে, আওয়াজ বেরোচ্ছে না। আর কেউ বলবি বিয়ার ল্যাম্বার্টস লটা পড়েছিস? সবাই বিয়ার ল্যাম্বার্টস ল পড়েছিস? আর কেউ বলতে পারবি বিয়ার ল্যাম্বার্টস ল কি বলছে? কম্বাইন্ড বিয়ার ল্যাম্বার্টস ল বলবি? তোকে বলছি, সামনে থেকে কেউ বলবি বিয়ার ল্যাম্বার্টস ল? হ্যাঁ, দেখ আমরা গ্লুকোজ পড়েছি, প্রোটিন পড়েছি, এখন ইউরিয়ার এস্টিমেশন করছি, এরপর ক্রিয়েটিনিন, তারপর কোলেস্টেরল, এরপর অনেকগুলো এনজাইম আছে, প্রায় 10-12টা যেগুলো আমরা এস্টিমেশন করব, সবগুলোই কিন্তু বিয়ার ল্যাম্বার্টস ল এর ফর্মুলা কাজে লাগিয়ে। কাজে তুই বিয়ার ল্যাম্বার্টস ল আমাকে কি বলছি, আমি তোকে বলছি না যে এক্সামে শর্ট নোট লেখ, তোকে আমাকে বোঝাতে হবে আমি এই যে টেস্টটা ওই ল এর বেসিসে করছি, তো তাহলে আমি লটাকে কোথায় কাজে লাগাচ্ছি এটা আমাকে বোঝা। হ্যাঁ হ্যাঁ, সেইটা বল, সেটাই বলছি এক্স্যাক্ট। হ্যাঁ, তো কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ প্রপোর্শনাল টু দ্য হচ্ছে অ্যাবজর্বেন্স। ঠিক আছে, এইটুকু বললেই হবে, জিসটা বলতে যেন পারিস। ঠিক আছে, বিয়ার ল্যাম্বার্টস লটা পড়িস, ওটা জিজ্ঞেস করবে সবসময়। সবগুলো 10-12টাই যেগুলো এস্টিমেশন হবে সব এই লয়ের ওপর। তো প্রসিডিওর আমাদের এখানে L1, L2, L3 তিনটে রিয়েজেন্ট থাকবে। L1 তোর হচ্ছে বাফার, L2 হচ্ছে ইউরিয়েজ এনজাইম, L3 হচ্ছে ক্রোমোজেন। ওকে, হয়ে গেছে এটা লেখা সবার? L2 হচ্ছে ইউরিয়েজ, L3 হচ্ছে ক্রোমোজেন। এবার আমরা তিনটে টেস্ট টিউব নেব। এইটা মনে কর ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট। এবার এখানে আমরা প্রথমে L1 দেব। L1 হচ্ছে 1000 মাইক্রোলিটার, এখানেও L1 1000 মাইক্রোলিটার। মাইক্রোলিটার। দেন এখানে আমি দেব ডিস্টিলড ওয়াটার, এরপর 10 মাইক্রোলিটার। এখানে আমি দেব স্ট্যান্ডার্ড সলিউশন,
এখানে আমি দেব স্যাম্পল, টেন মাইক্রোলিটার। ওকে, তারপর মিক্স করব, মিক্স করে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট মতো রুম টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ইনকিউবেট করব। দুটো দেওয়ার পর মিক্স করে ইনকিউবেট করব 5 মিনিট। দেন 5 মিনিট ইনকিউবেট করার পর ইনকিউবেট করব, তারপর হচ্ছে L2 দেব। L2 100 মাইক্রোলিটার and L3 দেব। ওকে, আরেকবার বলছি, L1 ফার্স্টে 1000 মাইক্রোলিটার, তিনটেতেই 1000 মাইক্রোলিটার নিলাম, এটাতে ডিস্টিল ওয়াটার 10 মাইক্রোলিটার, স্ট্যান্ডার্ডে 10 মাইক্রোলিটার, স্যাম্পেল নিলাম টেস্টে 10 মাইক্রোলিটার। দেন 5 মিনিটস ইনকিউবেট করব। দেন ইনকিউবেট করার পর L2 নেব 100 মাইক্রোলিটার, L3 200 মাইক্রোলিটার, সবগুলোতেই আবার মিক্স করব, আবার 5 মিনিট মতো ইনকিউবেট করব। দেন তারপর হচ্ছে আমরা রিডিং নেব। ঠিক আছে, তারপর রিডিং নেব, তারপর ক্যালকুলেট করব। OD of test minus OD of test minus OD of blank by OD of standard minus OD of blank into concentration of standard। ঠিক আছে, ওটি যা আসবে এই ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে। ইউনিটটা কি হবে বল? সিরাম ইউরিয়ার ইউনিটটা কি হবে? হ্যাঁ, mg per dl। এটা লেখার কিছু নেই, এগুলো তো জানিস, এটা কমন ফর্মুলা, সব জায়গাতেই ক্যালকুলেশন করে যেরকম ওডি আসবে ওডিগুলো বসিয়ে ক্যালকুলেট করবি, কনসেন্ট্রেশন দিবি, এবার যেটা আসবে। এবার মেন ব্যাপার যেটা হচ্ছে নর্মাল ভ্যালু অফ ইউরিয়া কত ব্লাডে, নর্মাল ভ্যালু অফ ইউরিয়া 15 to 40 mg per dl। ফিফটিন টু 40 mg per dl, এটা হচ্ছে নর্মাল ভ্যালু অফ ইউরিয়া। তাহলে কেউ একজন বল, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ ইউরিয়া ভ্যালু? মানে হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে ইউরিয়ার এইটা, তাহলে তোকে বলা হলো যে কারোর ব্লাড ইউরিয়া হচ্ছে 60 mg per dl, এটা দিয়ে তুই কি বুঝলি? হ্যাঁ, দাঁড়া, 1 by 1 বল। রিঅ্যাবজর্পশন হচ্ছে না, আচ্ছা। ইউরিয়াটা কোথায় বেড়ে যাচ্ছে? এইটা হলো নর্মাল, আর আমি এই যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনে পেলাম 60, তাহলে কি হচ্ছে আমি জানি না, তোকে তো কেউ বোঝাবে না, তোকে ভ্যালুগুলো দিয়ে দেবে যে কারোর আমি এস্টিমেশন করে 60 mg per dl পাচ্ছি, আর মনে কর অন্য একটা পেশেন্টের মনে কর এই
15 পেলাম বা 12 mg/dl পেলাম, তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? এর দ্বারা তুমি কি বুঝলে? আর কিছু না, এর তোকে বিশাল কিছু বলতে বলিনি। 60 mg/dl হলে আমি কি বুঝলাম? হ্যাঁ তুই বল। আমরা কি মেজার করছি? সিরাম ইউরিয়া। ভালো করে দেখ, ভালো করে পড়বি। সিরাম ইউরিয়া না ইউরিনারি ইউরিয়া? ঠিক আছে, সিরাম ইউরিয়া মানে সিরামে কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে এটা হচ্ছে নর্মাল কনসেন্ট্রেশন ইন সিরাম। ওকে, তাহলে এটা যখন 60 হচ্ছে মানে সিরামে ইউরিয়া বাড়ছে, মানে ব্লাডে ইউরিয়া বাড়ছে। ঠিক আছে, ইউরিয়া কি মানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া হয়, অ্যামোনিয়া হচ্ছে মোস্ট টক্সিক, অ্যামোনিয়া থেকে ইউরিয়া হচ্ছে লেস টক্সিক। বাট লেস টক্সিকটাও যদি সিরামে অ্যাগ্রিগেট করে তাহলে সেটা তো বডির পক্ষে হার্মফুল, তাই না? তাহলে তোকে দেখতে হবে তুই কি মানে যখন পড়বি, তোদের তো কার্ড দেওয়া থাকে, কার্ডে লেখাগুলো পড়বি যে আই অ্যাম মেজারিং হুইচ ভ্যালু, সিরাম ভ্যালু না ইউরিনারি ভ্যালু। আমি যদি ইউরিনারি ভ্যালু দেখি যে ইউরিনে ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, মানে ইউরিয়া তো বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সেটা যদি বডিতে অ্যাগ্রিগেট করে দ্যাট ইজ হার্মফুল। ঠিক আছে, কাজে এটা যদি আমাকে বলে বেশি, দ্যাট মিনস যে ইউরিয়া এক্সক্রিশন ঠিকভাবে হচ্ছে না। ঠিক আছে, ইউরিয়া সাইকেল মনে আছে সবার? ভুলে গেছিস? ইউরিয়ার প্রিকারসার কি বল, কি থেকে ইউরিয়া হয়? হ্যাঁ, অ্যামোনিয়া। ঠিক আছে, আগে এটা কমপ্লিট করি। তোর ইউরিয়া ভ্যালু ফিজিওলজিক্যালি বেশি থাকে কাদের? ঠিক আছে, অ্যাডাল্ট মেল। ইউরিয়া ভ্যালু অ্যাডাল্ট মেলের বেশি থাকে, বিকজ ওয়াই? ডিউ টু ইনক্রিজ মাসল মাস। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। তেমনি হচ্ছে মনে কর এটা ওল্ড এজ, ওল্ড এজে ইউরিয়া ভ্যালু কম থাকবে। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কজ অফ ইনক্রিজ ব্লাড ইউরিয়া। অ্যাডাল্ট মেল বডি মাস বেশি, এক্সেসিভ প্রোটিন ডায়েট, সেরকমভাবে অ্যাডাল্ট মেলের থেকে কম হবে। ঠিক আছে, সেরকম এক্সট্রিম অফ এজেস মানে কম বয়স, ওল্ড এজে ইউরিয়া, ওল্ড এজে যদিও তোর হচ্ছে ইউরিয়া ভ্যালু একটু বেশি থাকে, কারণ ওল্ড এজে মানে বডির ক্যাটাবলিজমের জন্য হয়। এক্সেসিভ প্রোটিন ইনটেক, ঠিক আছে, ফিমেলে কম হবে। এছাড়া হচ্ছে প্রেগনেন্সিতে ইউরিয়া ভ্যালু কম থাকে। কজ প্যাথোলজিক্যাল কজ, যে কারণে হচ্ছে ইউরিয়া ভ্যালু বাড়ে। বুঝতেই পারছিস, যেহেতু এক্সক্রিশনের ব্যাপার, ম্যাক্সিমামটা কিডনি রিলেটেড হবে। ঠিক আছে, ইউরিয়া বাড়ার কজগুলো ম্যাক্সিমাম কিডনি রিলেটেড হবে। তাও একটা বলছি, এটা হচ্ছে প্রি রেনাল কজ। প্রি রেনাল মিন হচ্ছে বিফোর কিডনি, মানে কজগুলো কিডনি রিলেটেড না, কিডনির আগেই কোনো কারণে আমার ইউরিয়া ভ্যালু বাড়ছে। একটা হচ্ছে রেনাল কজ, একটা হচ্ছে তোর আফটার কিডনি পোস্ট রেনাল কজ। ঠিক আছে, প্রি রেনাল কজ মানে হচ্ছে কি? প্রি রেনাল কজ মানে হচ্ছে তোর মনে কর প্রচুর ভমিটিং হয়েছে, ডায়রিয়া হয়েছে, ম্যাসিভ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ব্লিডিং হেমারেজ হয়েছে, বার্ন হয়েছে, যেখানে হচ্ছে বডির ব্লাড ভলিউম কমে যাচ্ছে, বা হচ্ছে ভমিটিং ডায়রিয়ার জন্য সিরাম ব্লাড ভলিউম কমে যাচ্ছে। তো সেখানে কি হচ্ছে, সেখানে যেহেতু হিমো ডাইলিউশন হচ্ছে, হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, যার জন্য ইউরিয়া ভ্যালুটা আমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রি রেনালের মধ্যে আমরা দিতে পারি বার্ন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ভমিটিং ডায়রিয়া। ভমিটিং ডায়রিয়া দিলে হবে না, সিভিয়ার ডায়রিয়া দিতে হবে। অল্প স্বল্প ভমিটিং ডায়রিয়া হলে হবে না। সিভিয়ার ডিহাইড্রেশন, এই কজগুলো নট রিলেটেড টু কিডনি। ঠিক আছে, বডির ব্লাড ভলিউম লস হয়েছে, যার জন্য হিমো কনসেন্ট্রেশন হয়েছে, যার জন্য হচ্ছে ইউরিয়া ভ্যালু বেড়ে গেছে। দেন আসছি আমার রেনাল কজ, কজ রিলেটেড টু কিডনি। কি হতে পারে? অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস,
acute glomerulonephritis, acute kidney injury, renal TB, cause related to kidney. ঠিক আছে, এগুলো লিখে নে, তারপর কারো বুঝতে অসুবিধা হলে বলিস। বল, কি বলছিস? বল। স্ট্রিকচার মানে হচ্ছে তোর ন্যারোয়িং, ঠিক আছে? মানে মনে কর কোনো লুমেন আছে, লুমেনটা ফাইব্রোসিস হয়ে গেল, সেটা ন্যারো হয়ে গেল, বুঝতে পেরেছিস? এবার ন্যারো হলে কি হবে, তার প্রেসার বেড়ে যাবে। মনে কর ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেলটা আমার এরকম থিকনেসের ছিল, সেটা যদি স্ট্রিকচার হয়ে গেল, মানে কি সরু হয়ে গেল, তাহলে কি এটা আরো বেশি প্রেসার এক্সার্ট করছে, সেটা আর কি ন্যারোয়িং ডাউন। টিউমার হলে স্ট্রিকচার হয়, ক্যান্সার হলে স্ট্রিকচার হয়। হয়ে গেছে সবার লেখা? এতক্ষণ যেটা পড়ালাম কেউ বুঝতে না পারলে বল কোন জায়গাটা বুঝতে পারিস। হ্যাঁ, রিএজেন্টটা দেখতে হবে, যেরকম যা রিএজেন্ট আসবে। 40 থাকতে পারে, 50 থাকতে পারে, ওটা তো তোকে প্রোভাইড করা হবে। হ্যাঁ হ্যাঁ, তোকে তোকে ওটা নিয়ে ভাবার দরকার নেই, যেটা তোকে প্রোভাইড করা হবে সেটা নিয়ে তো তোর টেনশন কিছু নেই। তুই বাকি জিনিসগুলো সব পারবি তো, সেটা দেখ। বাকি এতক্ষণ যেটা পড়ালাম বুঝতে পেরেছিস? কারো কোনো প্রশ্ন নেই? লেখা হয়েছে, সবার লেখা হয়েছে? বুঝে লিখেছিস তো? হ্যাঁ, বাফারের ফাংশন হচ্ছে জিনিসটাকে স্মুথ করার, রিয়াকশনটাকে। এইটা ছাড়া আর কয়েকটা যে মেথড বললাম, সেই মেথডগুলোর একবার নাম বল কেউ। হ্যাঁ,
বার্থেলট বললাম এনজাইমেটিক, ঠিক আছে। এনজাইম আর নন এনজাইমেটিক বা তোর আরেকটা যেটা মেন কম্প্যারিজন আছে, যে নন এনজাইমেটিক বা হচ্ছে কেমিক্যাল হতে পারে, ওটাকেই নন এনজাইমেটিক বা কেমিক্যালও বলা হয়, যেটা হচ্ছে ড্যাম, ঠিক আছে। ড্যাম ভার্সেস বার্থেলটি দেখ, যদি ভালো বলিস তখনই জিজ্ঞেস করবে মানে কোনটার কি প্রোজ অ্যান্ড কনস আছে। বার্থেলট এটা হচ্ছে একটু কস্টলি, ঠিক আছে, কস্টলি, সেই জন্য হচ্ছে যে এক্সপেরিমেন্টটা হবে, এক্সপেরিমেন্টের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি, মানে অ্যাকিউরেট, মোর অ্যাকিউরেট রেজাল্ট দেবে, ঠিক আছে, মোর অ্যাকিউরেট। কিন্তু ড্যামস হচ্ছে চিপ, মানে খুব কুইকলি আমি টেস্ট করতে পারবো, বাট হচ্ছে অতটা অ্যাকিউরেট নয়, ঠিক আছে। তার মানে এটা কি, চিপ মানে আমি অনেক লোককে করতে পারবো, আমার কোনো একটা স্ক্রিনিং টেস্ট করতে হলো হয়তো 1000 লোকের মধ্যে, তখন আমি ড্যাম দিয়ে করতে পারবো। হ্যাঁ, ড্যাম দিয়ে করে হয়তো 1000 লোকের মধ্যে আমি 50 জনকে আমি সিলেক্ট করলাম, যে মনে হলো তাদেরকে আমি বার্থেলট করতে পারবো আর অ্যাকিউরেট রেজাল্টের জন্য। তো এইটা জিজ্ঞেস করতে পারে যে কেমিক্যাল মেথড আর এই এনজাইমেটিক মেথডের মধ্যে কি ডিফারেন্স আছে। এনজাইমেটিক মেথড মোর অ্যাকিউরেট বা স্পেসিফিক বলতে পারিস, মোর সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বেশি, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি। বডিতে অ্যামোনিয়া যদি বেশি হয় কি হতে পারে? অ্যামোনিয়া যদি অ্যাগ্রিগেট করে যায় বডিতে, যে কারণেই তো আমরা অ্যামোনিয়াটাকে ইউরিয়া করি, ইউরিয়া সাইকেলের মাধ্যমে, তো তাহলে কি হয়, কি ক্ষতি হতে পারে? হ্যাঁ বল। অ্যামোনিয়া থেকে তোর ডিএমিনেশন ট্রান্সঅ্যামিনেশন পড়েছিস? তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়া বেরিয়ে এটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট থেকে হচ্ছে গ্লুটামেট, ঠিক আছে, এইখান থেকে NH3টা বেরিয়ে যাচ্ছে। তার আর এটার মাধ্যমে কি হয়, মানে অ্যামোনিয়ায় মনে কর যে দুটো নাইট্রোজেন থাকে, ঠিক আছে, ইউরিয়া দুটো নাইট্রোজেন কোথা থেকে আসছে, এটা একটা ভাইবা কোশ্চেন থাকে। একটা থাকছে অ্যামাইনো অ্যাসিড থেকে, একটা থাকছে অ্যামোনিয়া।
বডিতে যখন অ্যামোনিয়া বেশি হয়ে যায়, মানে যদি ব্রেনে অ্যামোনিয়া বেশি হয়ে যায়, তখন এই প্রসেসের মাধ্যমে অ্যাসপার্টেট থেকে আলফা কিটোগ্লুটারেট হয়ে গ্লুটামেট হয়, গ্লুটামেট থেকে অক্সালঅ্যাসিলেট হয়। এটা হচ্ছে ব্রেনে হয়। আর মাসেলের মধ্যে যখন বেড়ে যায় বেশি, তখন হচ্ছে অ্যালানিন হয়, অ্যালানিন থেকে এই সাইকেলটা রান করে। দেখবি অ্যালানিন সাইকেল আছে না একটা, যেখান থেকে নিওগ্লুকোজেনেসিস হয়, ঠিক আছে, সেটা এইভাবে হয়। আলফা কিটোগ্লুটারেট থেকে যখন অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যামোনিয়া বেরিয়ে গিয়ে গ্লুটামেট হচ্ছে। এবার এখানে যখনই হচ্ছে তোর অ্যামোনিয়া অ্যাকুমুলেট হচ্ছে, ঠিক আছে, অ্যামোনিয়া অ্যাকুমুলেট হচ্ছে, সরি এটা কি দিতে হবে, যখনই অ্যামোনিয়া অ্যাকুমুলেট হচ্ছে তখনই কি হচ্ছে, গ্লুটামেট আমার বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? গ্লুটামেট বেড়ে গেলে কি হবে, গ্লুটামেট বেড়ে গেলে আমার ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাবা বেশি পরিমাণ তৈরি হবে। তাহলে বডিতে অ্যামোনিয়া অ্যাকুমুলেট করলে কি হবে, অ্যাটাক্সিয়া হবে, কনভালশন হতে পারে, ঠিক আছে, ট্রিমার হবে, হাত ফাত কাঁপবে,